বাবা মাকে ভালোবাসার মধ্যে দিয়ে শুরু হোক নতুন বছর। যে যে বাবা মাকে ভালোবাসে না, আমার ভিডিও থেকে টুক করে সরে পড়ো। বাবা মাকে ভালোবাসে না এমন কেউ নেই, কিন্তু বাবা মাকে ভুল বোঝে। বাবা মা অবশ্যই সন্তানকে ভালোবাসে, কিন্তু একটু খিটখিট করে সন্তানের প্রতি। এই খিটখিট করে বলেই কিন্তু তোমরা ভুল বোঝো বাবা মাকে। তোমরা যারা এখন ভিডিও দেখছো নিশ্চয়ই সবাই ইয়ং, হ্যাঁ, এখন নিজে মনে হচ্ছে একটা বড় কিছু হয়ে গেছি, কি ব্যাপার, আমি এখন বড় হয়ে গেছি, বাবা মার কি প্রয়োজন। বাবা মার কি প্রয়োজন? বাবা মা যখন মাথার উপর দিয়ে ছাদ চলে যাবে না, ছাদ মানে বাবা মা, এই ছাদ যখন চলে যাবে না, তখন বুঝতে পারবে যে বাবা মার গুরুত্বটা কোথায়। তাই এই বছরটা, এই যে 2024 আসছে, এই 2024টা শুরু হোক বাবা মাকে ভালোবাসার মধ্যে দিয়ে। যে যতটা ভালোবাসো আর একটু বেশি ভালোবাসো, আর একটু আপন হও। আর যে বাবা মা এই ভিডিওগুলো, মানে আমার ভিডিওটা দেখছেন, তারা তাদের সন্তানদেরকে এমনি তো ভালোবাসেন, বন্ধু হিসেবে ভালোবাসেন। কেউ বন্ধু হতে পারেন না আপনারা, বাবা মা যারা দেখছেন ভিডিওটা, বন্ধু হতে পারেন না আপনারা। এই বন্ধু হতে পারেন না বলে যত নষ্টের গোড়া। আপনাদের সন্তানেরা, হ্যাঁ, আপনাদেরকে শেষে অনেক সমস্যার মধ্যে পড়বে, আপনাদের কাছে শেয়ার করবে না। শেয়ার করবে কার কাছে? যে সঠিক বুদ্ধি দিতে পারবে না, যে বিপদে নিয়ে যাবে, তার কাছে গিয়ে সবকিছু শেয়ার করবে। কেমন লাগে? বন্ধু হতে হবে। ছেলেপিলের কাছে যদি বন্ধু না হওয়া যায়, এই সমাজে কেউ বন্ধু নেই, ঠিক আছে? এই বাবা মা আর সন্তানের এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আজকে সমাজে যত বৃদ্ধাশ্রম, যত কিছু, বাবা মা মার খাচ্ছে, ছেলে মেয়ের সঙ্গে বাবা মার মিল নেই, সবকিছু উল্টো পাল্টা। বৌমা এসে বৌমা আলাদা করে দিচ্ছে। আরে ছেলেটাকে ঠিক করে মানুষ করলে, ছেলের যদি মেরুদণ্ড সোজা করে দেওয়া যায়, ও বৌমা আপনি থেকে ঠিক হয়ে যাবে। পরের বাড়ির মেয়ে একটা আলাদা পরিবেশ থেকে আসে, তথাপিও আরেকটা আলাদা তার সংস্কার। তুমি যদি তোমার ছেলেটাকে দিয়ে রাখো, তাহলে তার সংস্কারে সেই আলাদা সংস্কারে যে মেয়েটা আসে, তাহলে সে কিন্তু সঠিক হয়ে যায়। প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি যায় কিন্তু সংসারে অশান্তি করার জন্য না, যে আমার শ্বশুর বাড়িটা ভালো হবে, সুখে সংসার হবে। তোমরা বোঝো না, তোমরা নিজেদের সবকিছু চাপিয়ে দিতে চাও সন্তানের উপর। এই বাবা মা গুলোকে বলছি আমি এই কথাগুলো, সন্তানদের কথা তো পরেই বলবো, যে চাপিয়ে দিতে চাও নিজেদের ভাবধারা। একটা জেনারেশন গ্যাপ আছে রে বাবা, এই জেনারেশন গ্যাপটাকে তোমরা বিচার করে সেই অনুযায়ী ছেলেমেয়েদের সঙ্গে, বৌমার সঙ্গে মিশতে হবে। কি বাবা, এই আবার সংসারের কথা বলছে। সংসার সুখের হলে তখন মনে শান্তি আসে, আর মনের শান্তি আসলে তখনই আধ্যাত্মিক কথা চিন্তা করতে পারা যায়। মনের শান্তি না থাকলে, সংসারে শান্তি না থাকলে আধ্যাত্মিক আলোচনা কি, আধ্যাত্মিক ভাব কোথায় পালিয়ে যাবে তোমরা নিজেরাই টের পাবে না। সংসারটা সুখের করতে হবে। আমার হরিচাঁদ নিজে সংসারী ছিলেন, তাই সংসারী হয়ে সংসারটাকে বুঝে তারপরে সংসারটাকে ঠিক করে তারপর আধ্যাত্মিক ভাবধারা, চিন্তা ভাবনা। অনেকে বলছে আমাকে যে নিগুড় তত্ত্ব আলোচনা, আরো তত্ত্বকথা দিয়ে কি হবে? আগে গোড়া ঠিক না রেখে, সংসারটা ঠিক না রেখে, সংসারে নিজেদের মধ্যে কলহ, সংসার প্রায় সংসারে দেখি, প্রত্যেকটা সংসারে অশান্তির শেষ নেই। বৌমা শাশুড়ির সঙ্গে মিল নেই, শ্বশুরের সঙ্গে মিল নেই, ছেলের মিল নেই, ছেলে মায়ের সঙ্গে মাকে দেখতে পারে না, তিতিবিরক্ত হয়ে গেছে। তোমরাই তো ভুল করেছো বাবা মা, তোমরা সেই শিক্ষাটা দিয়ে রাখোনি। যখন ছোট ছিল পড়াশুনো শিখিয়েছো, পড়াশুনো, বুঝেছো? শিক্ষাটা দাওনি, শুধু পড়াশুনো, ডিগ্রি। এটা নিয়ে একটা পরে ভিডিও বানাবো আমি, ঠিক আছে? খুব দরকারি, এই প্রসঙ্গটা খুব দরকারি, আজকের সমাজের জন্য খুব দরকারি। এই সমাজের এটা একটা বিরাট ঘা, এই ঘাটা ধরতে পারে না অনেকে, কিন্তু আমি 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 মর্মে মর্মে উপলব্ধি করেছি এই ঘা। তুমি আধ্যাত্মিক কথা শোনার মানসিকতাই অর্জন করবে না তোমার সংসারে যদি শান্তি না থাকে। বেশিরভাগ সংসারে এখন অশান্তি, কারণ ছেলেপেলেটাকে সে নিজেই মানুষ করেনি, ছেলেপেলেটাকে নিজেই মানুষ করেনি, আবার ছেলেটার কাছ দিয়ে, বৌমার কাছ থেকে আশা করে। যাক, এটা একটা প্রসঙ্গ আমি বলে দিলাম। দেখো, তোমার বাবা মাকে বকে দিলাম,
যে দেখছো ভিডিওটা, ইয়ং বয়সের ছেলে পিলে, তোমার বাবা মাকে আমি বকে দিলাম, বাবা মাকেও দেখাবে এই ভিডিওটা, যে দেখো কি বলছে, কি বলছে রে বাবা এই লোকটা। হ্যাঁ, দেখাবে, তাহলে দেখবে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, যে তোমাদের মধ্যে একটা জেনারেশন গ্যাপ, এই গ্যাপটাকে একে অপরকে বুঝতে পারলে সংসার দেখবে সব সুস্থ হয়ে যাচ্ছে। তাই বলে বাবা আমাকে জড়িও না এইসব বিষয়ে, তোমার সংসারে আমি ঢুকতে যাব না। আমার আমার বলাটার উদ্দেশ্যই এটা, যাতে তোমাদের সংসারটা সুখের হয়, একে অপরকে একটা ভালোবাসার সম্পর্ক হয়, মা বাবা, মা মেয়ে সবার সঙ্গে একটা সুখের সম্পর্ক তৈরি হয়, তোমাদের মধ্যে আধ্যাত্মিক পরিবেশ তৈরির প্রাথমিক ধাপ সংসারটা। সংসার সুখে থাকলে তারপরে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। সংসার যদি ভালো না থাকে, সুখ না থাকে, আধ্যাত্মিক পরিবেশ কখনো আসবে না, তোমার মন একাগ্র হবে না। তুমি ধ্যানে বসবে, সাধনা বসবে, গুরু চিন্তা করবে, গুরু ধ্যান করবে, গুরু মূর্তি পুজো করবে, হ্যাঁ, হরিচাঁদ ঠাকুরকে তোমার হৃদয় কন্দরে প্রবেশ করাবে, বা তোমার যে কোনো ইষ্ট দেবতা, অনেকে অন্য আদর্শের লোক হতে পারেন, যে কোনো আদর্শের লোক, তারা সেই মূর্তিকে নিজের হৃদয় কন্দরে উপস্থিত হতে পারবে না। সংসারে অশান্তি, আগে গোড়া ঠিক করতে হবে, গোড়া পুরো ক্লিয়ার করতে হবে, তারপর দেখবে এমনি অটোমেটিক সংসারে শান্তি থাকলে তখন একটু মনে হবে ঠাকুরের নাম নিয়ে। আর অনেকে তখন ঠাকুরের নামটা তো ভুলেই গেছে, নিতে হয়। আমার মানে বলতে খুবই খারাপ লাগছে, মোবাইলের যুগ এসে গিয়ে ঠাকুরের নাম উঠে গেছে। আর সন্ধ্যেবেলা তো টিভি চলছেই, ঠিক আছে, সন্ধ্যেবেলা টিভি চললে আর কিছু লাগে না। তোমরাই তো শিখিয়ে দিচ্ছ রে বাবা সেই ছেলে পিলেগুলোকে, তোমরা সিরিয়াল দেখছো, ছেলে পিলেও শিখছে। আর ছেলে পিলে যে সঠিক আগেকার মানে সে রামায়ণ নিয়ে বসতো, মহাভারত নিয়ে বসতো, একটু হরিলীলামৃত নিয়ে বসতো ঠাকুমারা, সে কোথায় গেল? তোমরা ছেলে পিলেগুলোকে দোষ দাও। আজকে ছেলে পেলে যারা ইয়ং ছেলে পেলে দেখছে, তাদের মনের কথা বলছি, দেখবে, হ্যাঁ, তোমরাই তো খারাপ করলে ছেলে পেলেগুলোকে, তোমরাই তো সিরিয়ালের ভূতটা ঢুকিয়ে দিলে, তোমরা সঠিক পরিবেশটা দাও না, সঠিক পরিবেশটা দাও। যাক, তোমাদের বাবা মাকে বকে দিলাম, আমি বকতে কাউকে চাই না, সবাইকে ভালোবাসতে চাই। তথাপিও এই যে বোঝে না, বাবা মারা বোঝে না, জানো তো, তোমাদের হয়ে কথা বলছি আজকে আমি। তোমরাই ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনে অনেক দূর এগোবে, আধ্যাত্মিক পথে বলো, সাকসেস বলো, যে যার পথে এগোবে। তা তোমাদেরকে আমার বিশেষ করে বলা, বাবা মাকে দেখাবে, জেনারেশন গ্যাপটা কি হয়ে গেল বুঝাবে। তাহলে এই যে এবার আসি তোমাদের কাছে, বাবা মা ভুল করেছে, এই ভিডিও দেখাবে। বাবা মারা তোমাকে বুঝতে চায় না, খিটখিট করে, ঠিক আছে, বাবা মা তোমাকে বুঝতে চায় না। কি তোমার এমন একটা মনে হচ্ছে যে এই পৃথিবীকে কেউ আমাকে বুঝবে না? হ্যাঁ, বুঝবে। কেন জানো তো? তোমার এই জেনারেশন গ্যাপ হয়ে গেছে, তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারছো না, বোঝাতে পারছো না, জানো তো, ওই জন্য তোমাকে কেউ বুঝছে না। একদম মনের কথা বলছি, দেখো তোমার মনকে জিজ্ঞেস করে দেখো, সবাই খিটখিট করে কেন তোমার উপরে? বা তুমিও অনেক সময় খিটখিট হয়ে যাচ্ছ, ওরা খিটখিট করছে বলে তুমি খিটখিট হয়ে যাচ্ছ। তোমাকে বুঝতে চাইছে না, তোমাকে ভালোবাসা দিতে চাইছে না কেউ, ভালোবাসাটা উঠে যাচ্ছে, সবাই কেমন যেন স্বার্থকেন্দ্রিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে তোমার মনের কথা বলছি, এই স্বার্থকেন্দ্রিক উঠে যাও। দেখো, তুমি শুরু করো, তুমি শুরু করো। তোমার বাবা মা ভুল করেছে, তুমি শুরু করো। কিরকম ভাবে? বাবা মা তোমাকে বুঝতে পারেনি, তোমাকে বুঝতে পারছে না, তুমি বড় হচ্ছ তো, ভাবছে বড় হচ্ছে, আজকাল ছেলেপিলে কিরম হয়ে যাচ্ছে, জামানার এখানকার জামানার সঙ্গে ছেলেপিলে ভালো না। ছেলেপিলে এখনকার জামানাও ভালো ছিল, আগেও ভালো ছিল, সব সময়ই ভালো, কিন্তু তাদেরকে যে পরিচালনা করতে হয়, পরিচালনাটা করতে পারে না সবাই। বাবা মা সেই শিক্ষাটা পায়নি, বাবা মা সেই শিক্ষা পায়নি, তোমাকে কি করে পরিচালনা করবে? তাহলে এই পরিচালনা তুমি দেখাবে, ভিডিওটা দেখাবে, শেয়ার করবে, বাবা মাকেও শেয়ার করবে, সবাইকে শেয়ার করবে। দেখো কেন তুমি আজকের শুরু করো। এই বাবা মা ভুল করেছে, তোমাদের কাছে আমি করজোড়ে নিবেদন, বাবা মা ভুল করছে। আজকালকার বাবা মার দোষ বেশি হয়, জানো তো, ওরা পরিচালনা করতে পারে না, হ্যাঁ, তা তোমাদের দোষ হয়ে যায়। তোমাদেরকে ছোটবেলার থেকে এমন ভাবে পরিবেশ দেয় যে তোমরা বিগড়ে যাও, আর দোষ হয় তোমাদের। ওরা পরিবেশটা বাজে দিচ্ছে, তোমাকে লক্ষ্য করছে না, তুমি বিগড়ে গেছো, তুমি বিগড়ে গেছো। এখন কি আর সামলানো যায়? তবুও সামলানোর মন আছে, ভিডিওটা দেখছো, হ্যাঁ, সামলে যাবে অবশ্যই। তুমি কি করবে? তোমাকে প্রথম দিয়ে বলছি,
তুমি শুধরাও, মানে তুমি শুরু করো বাবা মার কে ভালোবাসাটা, ঠিক আছে? ওরা দেখবে আর বাবা মার একটু এজের তো, ওরা ঠিক বুঝবে। তুমি নতুন বছর থেকে বাবা মাকে একটু ভালোবাসো তো, দেখি কিরম পারো। আমাকে কমেন্টে এসে পরে জানাবে, ঠিক আছে? পরে কমেন্টে এসে জানাবে যে কতটা ভালোবাসতে পারছো বাবা মাকে। হ্যাঁ, দেখবে একটা মাস করো, জানুয়ারির শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে এসে আমার এই ভিডিওর তলে কমেন্ট করবে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে এসে একটা মাস বাবা মাকে ভালোবাসো তো। বাবা মার কথা যেটা সঠিক বলে, সব কথা মান্য করতে বলছি না, ও বাবা মা আবার অনুচিত কথাও বলে মাঝে মাঝে, সেগুলোর কথা বলছে। যেটা উচিত কথা বলছে, যেটা তোমাকে ভালো বোঝানোর চেষ্টা করছে, সেইটা তুমি পালন করো তো। বাবা মার মনের মানুষ হয়ে ওঠো তো। তুমিও একটু বাবা মাকে ভালোবেসে দেখো তো, সবকিছু বাবা মাকে গুরুত্ব দাও তো। সবচেয়ে ভালোবাসার জন্য কি করতে হয় জানো তো? বাবা মাকে নিয়ে একান্তে ঘুরতে যাও, জানো, দেখবে সম্পর্ক তৈরি হয়ে যাবে। বাবা মা আর তুমি জানুয়ারিতেই কোনো এক জায়গায় ঘুরতে যাও, আর কাউকে নেবে না, কাকা ফাকা কাউকে না, ও একদম বীজ মেরে দেবে সম্পর্কের। হ্যাঁ, ও বাবা আমি সবাই কাকা ভালো, সবাই ভালো, কিন্তু তোমার বাবা মার সঙ্গেই তোমার সারা জীবন থাকতে হবে। কাকাও এক সময় পর হয়ে যাবে, কথাটা খারাপ ভাবে নিও না। হ্যাঁ, বাস্তব কথা, বাস্তব সমাজের চিত্র বলছি, ঠিক আছে? তুমি এই বাবা মাকে নিয়ে একটু বেরিয়ে আসো প্রকৃতির কোলে, একান্তে সময় কাটাও, কিচ্ছু সঙ্গে অন্য চিন্তা নেবে না, ভালোবাসা। বলবে বাবার বাড়ি নিয়ে যাও, আরে গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে অনেক গেছো। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো খুব মনে লাগছে। আহা, আরে কি বলছে। বাবা মাকে নিয়ে একটু যাও না, বাবা মাকে নিয়ে যাও। দেখো হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণীর একটা বাণী, পিতা মাতাকে ভক্তি করবে, এর উপরে কাজ করছি আমি এখন এই ভিডিওতে, এর উপরে কাজ করছি। দ্বাদশ বাণীর একটা বাণী জেনে রাখো, দয়াল হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণীর একটা বাণী কি না, পিতা মাতাকে ভক্তি করবে। তাই পিতা মাতাকে ভক্তির জায়গা আসার আগে সম্পর্কটা তৈরি হওয়া লাগবে। এই সম্পর্কটাই তো নেই। আরে আমি কোথায় কোন গোড়ায় জল দেওয়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো। তোমরা তো ভিডিও অর্ধেক থেকে দেখো না, গোড়া নিয়ে কথা বলছি। এসেছে যারা শেষ পর্যন্ত, তারা বুঝতে পারছে এলো কি করার চেষ্টা করছে, এলো ঠিক বুঝে যাচ্ছে সব। দেখো, বাবা মাকে নিয়ে একান্তে ঘুরতে যাও, একান্তে ঘুরতে চলে যাও, একটু প্রকৃতির কোলে চলে যাও তো দূরে, যেখানে তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। একে অপরের মন খুলে কথা বলো, মন খুলে হাসো, মন খুলে আনন্দ করো, মন খুলে দৌড়াদৌড়ি করো। এগুলো উঠে গেছে। বাবা মারা এত ছেলেপেলের থেকে দূর হয়ে গেছে, হ্যাঁ, যে ছেলেপিলে সেই ছোটবেলা, ছেলেপিলে জীবনে ছোট হয় না, ছেলেপিলে জীবনে ছোট হয় না, ঠিক আছে? ছেলেপিলে চিরজীবন ছোট থাকে, হ্যাঁ, বড় হয়ে গেলেও ছোট থাকে। সেই ছেলেবেলা ফিরে আসুক, বাবা মার সাথে সেই দৌড়াদৌড়ি শুরু হোক। দেখবে ভক্তি কোথা দিয়ে আসবে, বাবা মার সঙ্গে ভালোবাসা কোথা দিয়ে তৈরি হবে। তখন গার্লফ্রেন্ডের ভালোবাসা ফিকে পড়ে যাবে। আবার অবশ্য গার্লফ্রেন্ডের ভালোবাসাও খুব জোরালো, নতুন যোগ তো, জোরালো, কিন্তু বাবা মার ভালোবাসার জায়গায় বাবা মা, এই তখন দেখবে বাবা মার ভালোবাসাটাও উপলব্ধি করতে পারবে। যেমন করে তোমার এই ইয়ং বয়সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা উপলব্ধি করো, ঠিক বাবা মার ভালোবাসাটাও উপলব্ধি করতে পারবে। দেখবে একটু আলাদা যাও না, তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে তো ঠিক আলাদা চলে যাচ্ছ, কেন বাবা মাকে নিয়ে যাওয়া যায়? যাও না, একটু আলাদা, একটু আনন্দ করো না, বাবা মাকে নিয়ে শান্তিতে একটু ভালো সময় কাটাও, নিরিবিলি 3-4 দিন 5 দিন ঘুরে আসো। আরে পড়াশুনো অনেক হয়েছে, পড়াশুনো এটাও একটা পড়াশুনো, এটা ঠিক রাখলে পড়াশোনায় মন আসবে, দেখবে তখন এমনি সব ভালো থাকবে। এটাও একটা পড়াশুনো। 3-4 দিন 5 দিন ঘুরে আসো না, জানুয়ারিতে যাও না, জানুয়ারিতে বছরটা ভালো যাবে, তুমি একটা ভালো মানুষ হয়ে যাবে, মানুষই হবে, দেখবে মানুষ হতে বাধ্য। কারণ আমি দয়াল হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণী নিয়ে কথা বলছি। দ্বাদশ বাণীর একটা বাণী, পিতা মাতাকে ভক্তি করবে, তুমি বাধ্য পাল্টাতে। যাবে লং ট্যুরে যাবে, ধারে কাছে ঘুরে আসবে না, আবার কাজের চিন্তা চলে আসবে তোমার বাবা মার। সবকিছু ছেড়ে দিয়ে 4-5 দিন, বাবা মাকে বলছি ভিডিওটা দেখবে, সবকিছু ছেড়ে দিয়ে যাও না, ছেলেটার নিয়ে মেয়েটারে নিয়ে ঘুরে আসো না। তোমরা পয়সা, কি পয়সা? ছেলে পিলে বড় হয়ে যখন খেতে দেবে না, বাসের বাড়ি মারবে, সব ঠিক হয়ে যাবে, পয়সা বেরিয়ে যাবে, বুঝেছো? সব বেরিয়ে যাবে, পয়সা তো ইনকাম করবেই। 4-5 দিন ঘুরে আসো ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে, দেখবে সংসারে সুখ আসবে, ছেলেটা তোমার
বাধ্য হবে, তোমার ভালোবাসা তোমার প্রেম ছেলেটার প্রতি তখন ঘুরতে গিয়ে ওখানে একান্তে থেকে ভালোবাসায় ভরিয়ে দাও, ছেলে পেলেটাকে একান্তে সময় দাও। যদি কারো দুটো আছে, কারো একটা আছে, কারো তিনটে আছে, ছেলে মেয়ে সময় কাটাও একত্রে, কি শান্তি, কি আনন্দ। ওরে কিছু টাকা পয়সা নেই না, যাও না, অত কিপটামো করছে, অত কিপটা কি, সারা জীবন টাকা পয়সা চলে যাবে সাথে, বুঝেছো? ছেলে পেলে আর ভালোবাসা পাওয়া হবে না, বাঁশের বাড়ি খেতে হবে, বুঝেছো? এই আন্ডারস্ট্যান্ডিংটা না হলে ধর্মকর্ম দূরের কথা। আমার এই চ্যানেলে অবশ্যই আমি ধর্মকর্মের কথা বলবো, তবে বেসিক জিনিসগুলো তো তোমাকে ঠিক করতে হবে। বেসিক জিনিসগুলো আমি আগে ঠিক করতে চাইছি সবার মধ্যে। বেসিক জিনিসগুলো ঠিক হয়ে গেলে ধর্মকর্মর কথা তখন ভালো লাগবে। ছেলেও ধর্মকর্ম করবে, বাপেও করবে, মাও করবে, গোষ্ঠী শুদ্ধ করবে। আহা, এই লোকটা কি কথা বলছে বোঝার চেষ্টা করো। লোকটা ভাও ভাও বলতে আসিনি, তোমার গুরু হতে আসিনি রে ভাই। তোমার যেন শুদ্ধ অপকৃত মতো আদর্শ এটা। আমার মনের মধ্যে তোমার গুরু হওয়ার কোনো আশা নেই, আসবেও না আমার কাছে। আমার কাছে আসার দরকার নেই। পিতা মাতাকে ভক্তি করো না রে বাবা, আমার কোনো দরকার নেই। আমার কারণে দরকার নেই। আমি আমার পিতা মাতাকে ভক্তি করেছি, ঠিক আছে? নিজে করেছি, তোমাদেরকে বলছি আমার কাজ আমি করেছি। হ্যাঁ, ধর্মকর্ম পরে আসবে, আগে জায়গাটা ঠিক করতে হবে। জায়গা ঠিক করে ধর্মকর্ম অনেক করতে পারবে। সম্পর্ক পরিবেশ ঠিক করো। অনেক মতুয়া ভাইরাও আছে যারা এই সম্পর্কটুকু, এই সূক্ষ্ম ব্যাপার, ছোট্ট বিষয় কিন্তু অনেক বড় বিষয়, ঠিক আছে? হ্যাঁ, একদম মানে খুব ক্লোজলি ব্যাপারটা বলে দিলাম, খুব গল্পের ছলে ভালোভাবে বলে দিলাম। তোমরা যাবেই, আর ফেব্রুয়ারিতে এসে আমাকে বলবে বাবা মার সঙ্গে আমার কতটা সম্পর্ক যা ছিল। ফেব্রুয়ারিতে এসে কমেন্ট করবে, এখন না, ঠিক আছে? যদি সম্পর্ক ভালো না হয়, যার যার বাবা মার সঙ্গে ভালো ছিল না, ভালো নেই, জেনারেশন গ্যাপের জন্য, বাবা মাকেও দেখাবে, নিজেও দেখবে, গোষ্ঠী শুদ্ধ সবাইকে শেয়ার করবে ভিডিওটা, দেখবে কিনা। তারপর যদি না হয়, সম্পর্ক ভালো, ধর্মকর্ম সবাই, বাপ ছেলে গোষ্ঠী শুদ্ধ সবাই ধর্মকর্ম করবে। সবাইকে ধর্মকর্মের প্রতি আমি আরো উদ্বুদ্ধ করব। আর ধর্মকর্মের পরিবেশ তৈরি করতে হবে। তো শুধু জ্ঞান দিয়ে গেলে হলো না, জ্ঞানের পরিবেশটা, সুস্থ মস্তিষ্কে এই সুস্থ জ্ঞান ঢোকে। সুস্থ মস্তিষ্ক তোমার না থাকলে, তোমার সংসার ঠিক না থাকলে তোমার জ্ঞান আসবে না। হ্যাঁ, ঠিক আছে? জয় হরি বল, জয় হরি বল। ভালো থেকো। ফেব্রুয়ারিতে কমেন্টে তোমাদের কমেন্ট দেখবো। ফেব্রুয়ারিতে কে কে কার কার বাবা মায়ের সঙ্গে আরো সম্পর্ক গভীর হয়েছে। জয় হরি বল, জয় হরি বল।